হ্যাঁ, তুমি দশবিদ্যা নিয়ে কি বলছো? দশমহাবিদ্যা তো নিয়ে এই কি বলছো? দশমহাবিদ্যা হচ্ছে এই এক একটা রূপ উনি ধারণ হুম করেছেন। হুম হুম তো এই যে এক একটা রূপ ধারণ করবেন বা এ করবেন, তো তার জন্য যে পারফেক্ট যে নারী হুম বা যিনি ধ্বংস করতে যাবেন, হুম হুম। সেটা হচ্ছে পার্বতী। আচ্ছা। তো এই দেবী পার্বতী, তখন তো ওই দক্ষিণায়নের সময়, হুম তো দেবী পার্বতী তখন ঘুমিয়ে আছে। হুম। তো দেবী পার্বতীকে তখন জাগানো হয়েছে, জাগিয়ে তাকে এই শক্তিগুলো প্রদান করা হয়েছে, তারপরে তিনি যুদ্ধে গেছেন। আচ্ছা। তো দেবী পার্বতীর ব্যাপারটা এখানে কিভাবে এলো? দেবী পার্বতী যখন মর্তলোকে জন্ম নেন, হুম তখন উনি সতী রূপে জন্ম নিয়েছিলেন, হুম এবং ওনার বাসনাই ছিল যে উনি বিয়ে করবেন হচ্ছে মহাদেবকে, এবং মহাদেবকে বরপ্রাপ্ত হয়ে, মানে মহাদেবের বরপ্রাপ্ত হয়ে মহাদেবকে উনি মানে বিয়ে করবেন, সেই বরটা পাওয়ার জন্য উনি তপস্যা করেছিলেন। হুম। সেই তপস্যা করবার সময় তপস্যার প্রথম দিকে উনি দিনে তিনটে করে গাছের তিনটে করে পাতা খেয়ে থাকতেন, মানে নিজেকে ধারণ করবার জন্য। সেই সময় ওনার নাম ছিল ত্রিপর্ণা, তিনটে করে পাতা খেতেন বলে। তারপরে উনি মাত্র দুটো করে পাতা আহরণ করতেন, তখন নাম হলো দ্বিপর্ণা। তারপরে একটা করে পাতা। এটা কি কিছু ব্যাপার এটা আছে, এর পিছনে কোনো হিস্ট্রি আছে? হিস্ট্রি বলতে এটা হচ্ছে ওই মানে সাধনার এক একটা স্টেজ। আচ্ছা, মানে এটা প্রথমে উনি, প্রসিডিওর বলতে পারো। হ্যাঁ, প্রসিডিওর বা স্টেজ, উনি হুম কষ্ট করছেন ওরকম ভাবে হুম জিনিসটা, হুম ঠিক আছে। তো যখন উনি লাস্ট স্টেজে, তখন উনি একোপর্ণা মানে একটা করে পাতা খাচ্ছেন। তারপরে উনি কিছুই খাবেন না, পুরোপুরি উপোস, সেই সময় হচ্ছে অপর্ণা। আচ্ছা। তো এইভাবে ত্রিপর্ণা, দ্বিপর্ণা, একোপর্ণা, অপর্ণা, এই নামগুলো ওনার নামের মধ্যে যোগ হলো, হুম ঠিক আছে। এরপরে শিব ওনাকে বর দিলেন যে হ্যাঁ, আমি তোমাকেই আমার স্ত্রী রূপে গ্রহণ করব। উনি ফিরে এলেন। হুম উনি কিন্তু জন্ম নিয়েছিলেন এখানে মর্তেতে সতী, আমাদের দক্ষরাজের মেয়ে হয়ে। কিন্তু দক্ষরাজ শিবকে পছন্দ করতেন না। তার কারণ হচ্ছে শিবকে উনি বলতেন ভিখারি, বলতেন ওই হুম ছাই মেখে ভস্য মেখে ওই বাঘ ছাল পরে ঘুরে বেড়ায়, এটা তো একটা ভিখিরি, হুম এর সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেবো না। এদিকে শিব ছাড়া কোনো পুজো হবে না, কোনো যজ্ঞ হবে না, হুম। ঠিক আছে। শিব হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল এন্টিটি বলতে পারিস। হ্যাঁ, আবার শিবের, এই যে আমরা বলি না যে শিব সিদ্ধি খেয়ে থাকেন, হুম অ্যাকচুয়ালি কিন্তু শিব সিদ্ধি খেয়ে থাকেন না। শিব হচ্ছে সব সিদ্ধির ওপরে, মানে অষ্টসিদ্ধির যিনি মালিক, যিনি হুম। জানেন অষ্টসিদ্ধি। হনুমানজিকে বলা হয় মনে হয় অষ্টসিদ্ধির মালিক। হ্যাঁ, উনিও অষ্টসিদ্ধি মানে হুম করেছেন, জানতেন। হুম 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 তো এই যে অষ্টসিদ্ধির যে মালিক যিনি, তিনি হচ্ছেন সিদ্ধিতে নিপুণ। হুম। দেখবি তুই ওই একটা কবিতা আছে আমাদের, সেটার মধ্যে, বাংলা একটা কবিতার মধ্যে লেখা আছে শিবের হচ্ছে উনি সিদ্ধিতে নিপুণ। একটা সিদ্ধি খাওয়ার কথা বলেনি এখানে, এখানে ট্যালেন্টের কথা বলেছে। অষ্টসিদ্ধির কথা হুম বলা হুম। হচ্ছে। অষ্ট অ্যাচিভমেন্টের কথা বলছে। হ্যাঁ, অষ্টসিদ্ধি হচ্ছে এক একটা সিদ্ধি, মানে হচ্ছে এক একটা আর্ট। এক্স্যাক্টলি। কিরকম? অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, ঈশিত্ব, বসিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য। হুম অনিমা, অনুর প্রমাণ দেহকে ছোট করে দেওয়া, হুম দ্যাট ইজ অনিমা। হাওয়ার থেকেও হালকা হয়ে যাওয়া, লঘিমা। মায়া বিস্তার করা, মহিমা। গরিমা, যে নাকি আমাদের যে এই যে একটা মানে প্রাউড ব্যাপারটা, হুম। সেই জিনিসটাকে উনি অ্যাকোয়ার করে নিয়েছেন, সেই জিনিসটার ওপরে উনি চলে গেছেন। আচ্ছা, প্রাইড ব্যাপারটাই ওনার কাছে নেই। বুঝেছি। অনিমা, লঘিমা, গরিমা, মহিমা। এরপরে আসছে ঈশিত্ব, বশিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য। অষ্টসিদ্ধির এক একটা এক এক রকম আছে। আচ্ছা। বশিত্ব মানে হচ্ছে বশীকরণ, এটা নাকি বশ করতে পারে। সেরকম ঈশিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য, যখন যেটা চাইছেন তখন সেটাই উনি আনতে পারছেন বা তৈরি করতে পারছেন। প্রাপ্তি, প্রাকাম্য, এই সবগুলো মিলিয়ে অষ্টসিদ্ধি। বুঝতে পেরেছি। তো এই অষ্টসিদ্ধির মালিক হচ্ছেন শিব, দ্য অল পাওয়ারফুল বিং। তো দক্ষরাজ কি করলেন, এই সতীর জন্য একটা আহ তোর ওই সভা তৈরি করলেন, মানে ওই স্বয়ম্বর সভা আর কি, হুম যেখানে নাকি সব ওই নানান রকম, যেখানে নাকি নানান রকম তোর রাজারা আসবে, যেখানে নাকি সব এরা আসবে, সব দেবতারা হুম। আসবেন, সেখান থেকে সতী সিলেক্ট করবে কাকে বিয়ে করবে।
হ্যাঁ, স্বয়ংবর সবাই সভাটায়। স্বয়ংবর সভা, হুম, সবাই বসে থাকবে, সেখানে গিয়ে সতী সিলেক্ট করে নেবে। সবাইকে ইনভাইট করেছে, শিবকে ইনভাইট করেননি, কিন্তু শিব সতীকে কথা দিয়েছে যে হ্যাঁ আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। স্বয়ংবর সভায় একদম শেষে একটা কোণাতে গিয়ে শিব দাঁড়িয়ে আছে। সতী এসে মালা নিয়ে গিয়ে বরমাল্য দিলেন শিবকে, আচ্ছা। শিবের সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু দক্ষরাজ তো সেটা গ্রহণ করবেন না, সেটাকে মেনে নিতে পারছেন না। তখন উনি কন্যাকে ত্যাগ করেন, যে না তোমাকে আমি গ্রহণ করবো না, তোমাকে আমি ত্যাগ করলাম। শিবের সঙ্গে উনি চলে গেলেন। এরপরে দক্ষরাজ একটা যজ্ঞের আয়োজন করে, বিশাল যজ্ঞ একটা। তো সেই যজ্ঞতে প্রত্যেকটা দেবতাকে উনি আহ্বান করেন। তো মা সতী এতে বসে দেখছেন হিমালয়তে যে সব দেবতারা কোথায় যাচ্ছেন এরকম ভাবে। তখন আচ্ছা। তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে, তখন তারা বলেন যে দক্ষরাজ একটি বিশাল যজ্ঞের আয়োজন করেছেন। তো দেবতারা এদিকে গিয়ে দক্ষরাজকে বলে যে আপনি যে যজ্ঞের আয়োজন করেছেন সে মহাদেব কোথায়? মহাদেবকে ছাড়া তো কোনো যজ্ঞ হয় না, সেটা অসম্পূর্ণ। কিন্তু বলেন না, আমি মহাদেবকে আমি বলবো, সে ভিখিরি। তো মহাদেব আবার এদিকে সতীকে বলেন যে যখন তোমাকে বলেনি, আমাকে যখন বলেইনি যেতে, তখন তুমি যেও না। কারণ মহাদেব জানতেন যে এরপরে কি হতে চলেছে। আচ্ছা। কিন্তু সতী সেই কথা শোনেন না। সতী মর্তে আসেন, ওই যজ্ঞের জায়গায় উনি যান। সেইখানে যাওয়ার পর দক্ষ তখন সতীকে দেখতে পেয়ে শিবের নামে নিন্দে শুরু করেন, শিবনিন্দা শুরু করেন। সেই শিবনিন্দা উনি তখন সহ্য না করতে পেরে এই সতী তখন ওই যে যজ্ঞের আগুন তার মধ্যে নিজেকে আহুতি দেন। শিব সেটা সঙ্গে সঙ্গে খবর পেয়ে সেখান থেকে চলে আসেন, সতীকে নিয়ে কাঁধে করে নিয়ে তিনি নটরাজ রূপ নেন। মারাত্মক সেই নাচ, যেই যাতে কিনা সব ধ্বংস হয়ে যাচ্ছে, স্বর্গমর্ত পাতাল সব ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ত্রাহি ত্রাহি করে তখন সবাই গিয়ে বিষ্ণুকে বললেন যে কিছু করুন আপনি, আপনি তো স্থিতি, সৃষ্টি স্থিতি লয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, প্রলয় হচ্ছে মহেশ্বর। তো আপনি তো স্থিতি, আপনি রক্ষা করুন, আপনি সবাই, আপনি সৃষ্টিকে রক্ষা করুন। তখন বিষ্ণু তার সুদর্শন চক্রকে বলে যে তুমি যাও। তখন সেই সুদর্শন চক্র গিয়ে সতীর দেহকে 51টা টুকরে ভাগ করে দেয়, এবং যেগুলো আমাদের ভারত এবং ভারতের বাইরে পাকিস্তানের আশেপাশে কয়েকটা বেশ কিছু জায়গায়, সব জায়গায় ছড়িয়ে। খণ্ড কেন করে দিতে বললো? খণ্ড মানে যাতে ওনার মানে শরীরটা আর কি ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়, যাতে উনি ওনার চিহ্নগুলো চলে যাচ্ছে, তখন উনি আস্তে আস্তে যখন শিব সেটাতে শান্ত হবে, যখন উনি রিয়েলাইজ করবেন যে সতী নেই পুরোপুরি। আচ্ছা। যতক্ষণ থাকছে ততক্ষণ ওই রাগটা তো কমছে না। দক্ষের ওপরে যে রাগ, যে সতী যে চলে গেল সেই যে রাগ, সেটা কমছে না। তো সেই জন্য ওই যে টুকরোগুলো করলেন, 51টা টুকরো হলো, সেটার থেকে তৈরি হলো 51 পীঠ। তাই জন্য তৈরি হলো 51টা পীঠ, যেখানে যেখানে পড়েছেন যে টুকরোগুলো সেখানে তৈরি হলো 51টা পীঠ, যার মধ্যে আমাদের লাভপুর রয়েছে, কঙ্কালীতলা রয়েছে, এরকম নানান জায়গা রয়েছে। আবার মরুতীর্থ হিংলাজও রয়েছে, যেটা নাকি আমাদের ইন্ডিয়ার বাইরে। আচ্ছা। যেখানে যেতে গেলে স্পেশাল পারমিশন লাগে, পিলগ্রিমেজ পারমিশন। কোন জায়গায় এটা? এটা হচ্ছে তোর ওই আফগানিস্তান এরকম কোন একটা বর্ডারে বোধহয় পড়ছে, আফগানিস্তানের সাইডে ওই রকম জায়গা। আচ্ছা। তো এটা যেতে হয় আলাদা পিলগ্রিমেজ ভিসা করে, ট্যুর ওখানে যেতে হয়। তো ওখানেও লোকজন এই 51 পীঠ যারা দর্শন করতে যান তারা ওইখানেও যাওয়ারে করেন।